তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ তো 25শে ডিসেম্বর, সবার নিশ্চয়ই খুব ভালো ভালো প্ল্যান আছে। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তো আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না। আজকে আমার শুধু প্ল্যান ছিল দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার, কারণ আমার দাঁতে যে সেলাইটা করা রয়েছে, দাঁতে অপারেশন হয়েছিল, সেই সেলাইটা আজকে কাটবে। তারপরে আজকে তো রিলিজ হয়েছে রহ গৌরাঙ্গের নাম। তো আমার মা, সত্যি কথা বলতে, তো আমার খুব আনন্দ হচ্ছে যে ফার্স্ট টাইম আমি মাকে নিয়ে মুভি দেখতে যাচ্ছি। অনেক কষ্ট করে রাজি করিয়েছি যে চলো, এটা তোমার ভালো লাগবে দেখতে। আর এটা তো আমি দেখতামই, কেননা ইস্কনের ভক্ত হয়ে লব গৌরাঙ্গের নাম এসছে, সেটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো না, সেটা তো হয় না। তো যাচ্ছি এখন, প্রথমে যাব হাতের ডাক্তারের কাছে, তো তারপর যাব মুভিটা দেখতে। তো আপনারাও সঙ্গে থাকুন, সব কিছুই শেয়ার করবো। আজ তো 25শে ডিসেম্বর, সবাইকে জানাই 25শে ডিসেম্বরে অনেক অনেক শুভেচ্ছা। তো সবার নিশ্চয়ই প্রচুর প্ল্যান আছে। আমার তো কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কারণ দাঁতের স্টিচ আমার কিন্তু এখনও কাটেনি। তো দাঁতের ডাক্তারের কাছে যাব, তো সেই কারণের জন্য রেডি হয়েছি। আর আজকে লহ গৌরাঙ্গের নাম রিলিজ হয়েছে। তো আমার মা কোনোদিনও মুখে চুইংগাম রয়েছে, কোনোদিনও আইনক্স বলুন, এসবিএফে বলুন গিয়ে মুভি দেখেনি। তো সেই জন্য মাকে নিয়ে আজকে অনেক জোর করে রাজি করিয়েছি যে চলো আমার সাথে মুভি দেখতে যাবে। তো মাকে নিয়ে আজকে যাচ্ছি লহ গৌরাঙ্গের নাম দেখতে। আগে দাঁতের ডাক্তারের কাছে যাব, তারপরে যাব লহ গৌরাঙ্গের নাম দেখতে। তো কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো খুব আনন্দ হচ্ছে যে আজকে মাকে নিয়ে যেতে পারছি লাইফে ফার্স্ট টাইম। বাবার সাথে আগে অনেক সিনেমা দেখেছি, কিন্তু তখন তো আর এসবিএফ, আইনক্স এসব ছিল না। তো এই আর কি। তাকাও 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 না, তাকাও না। কেমন লাগছে যে সিনেমা দেখতে যেতে? কেমন লাগছে তোমাকে সিনেমা দেখতে যেতে? হয়তো চলে এসেছি বারুইপুরে, যেখানে দাঁতের ডাক্তার আমি দেখাই সেখানে। তো যাকে দেখাই সে হলো আমার দাদার বন্ধু প্রকাশ দা। তো ডক্টর প্রকাশ দাস, উনি কিন্তু ডেন্টাল সার্জেন্ট। তো আপনারা দাঁতের যে কোনো সমস্যা ওনার কাছে আসতে পারেন। উনি কিন্তু ভীষণ ভালো চিকিৎসা করে। আমাদের ফ্যামিলি সবাই কিন্তু আমরা ওনার কাছেই চিকিৎসা করি। তো খুবই ভালো একজন ডাক্তার। তো আমি সাজেস্ট করবো আপনারা আসতে পারেন। কোথায় যাচ্ছ তুমি আজকে? কেমন লাগছে? চলো গিয়ে দেখা যাক কেমন হয়। এদিকে আমাদের ইম বাজারে কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য একটু ইম বাজারে গিয়েছিলাম মাকে নিয়ে। দাঁতে যা যা হওয়ার ছিল মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দাঁতে স্টিচও কেটে দিয়েছে, আর 1 মাস পরে আমাকে আসতে হবে। তো এখন হাতে অনেকটা সময় রয়েছে, তাই জন্য এসছি খেতে। তো ভাতই খাবো, একটা ভাতেরই রেস্টুরেন্টে এসেছি, তো ওখানে খাওয়া দাওয়া করে নিই। মাকে বললাম খেতে, মা বললো মা খাবে না, তো আমি খাই। এখানে কিন্তু থালিতে ছিল চিকেন, একটা মিক্স ভেজ, ডাল, ভাত আর আলু ভাজা। আর সব কিছু কিন্তু আনলিমিটেড, শুধুমাত্র চিকেনটা ছাড়া। আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। এসে কেমন লাগছে? হ্যাঁ, প্রথম এলে? আগে এসছো কিন্তু অন্য এসবিএফে প্রথম? চলো দেখা যাক কেমন হয়। চলে এসেছি তো মাকে নিয়ে, আর অনেকটা আগেই চলে এসেছি। তো সেই জন্য বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে একটু রিকোয়েস্ট করাতে ওনারা বললেন যে ভেতরে গিয়ে আপনারা বসুন। তো ভেতরে গিয়ে মাকে বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে তো এসেছি লহ গৌরাঙ্গের নাম। তো তখনও ভেতরে কাউকে সেরকম ঢুকতে দেয়নি, যেহেতু মায়ের পায়ে ভীষণ ব্যথা। তো সেই জন্য এই যে দূরে মাকে বসিয়ে রেখে দিয়েছি। তো তারপরে এবার আমরা উপরে যাব। তুমি আজ কোথায় এসেছো? আগে কখনো এসেছিলে? এখানে ফার্স্ট এলে তাই তো, এসবিএফে? তো তোমার কেমন লাগছে এসে? ভালো লাগছে। তো কেমন হয় দেখা যাক সিনেমাটা। দেখা যাক। মা আজকে এসবিএফে এসছে প্রথম।
শুরু হয়ে গেছে লহ গৌরাঙ্গের নাম। তো মাকে দেখাতে পেরে সত্যিই আমি ভীষণ খুশি। তো এরপরে আমাদের বাড়ির উপরে কিছু কেনাকাটা ছিল। তো গেলে তো কেনাকাটা করব, এটা তো একদমই মাস্ট, কিনতেই হবে। তো অনেক কিছু কেনাকাটা ছিল, কিছু ওষুধপত্র নেওয়ার ছিল, তারপরে বাড়িতে ফিরছিলাম। আর এটা হলো আমাদের বাড়ির উপরে চার্চ। তো এত ভিড়, গাড়ি এগোতেই পারছে না, মানে আমরা অটোয় ফিরছিলাম। দেখুন কি পরিমাণে ভিড় লোকজনের। তো আগে চার্চে খুব আসতাম, এখন তো আর একদম আসা হয় না, ওই দূর থেকেই প্রণাম করি আর কি। তো কী সুন্দর করে সাজিয়েছে, আর এত ভিড় কি বলবো, মানে ভীষণ পরিমাণে ভিড়। আর সেদিনকে ঠান্ডাও ছিল অতিরিক্ত পরিমাণে। তো যাই হোক, মাকে নিয়ে গেছি, সারাটা দিন খুব ভালো কাটলো সত্যি কথা বলতে। তারপরে ফেরার সময় চার্চও দেখলাম, সব কিছুই একসাথে হয়ে গেল। তো দিনটা বেশ ভালো করেই কাটালাম। তো 25শে ডিসেম্বরের শুভেচ্ছা আবারও সবাইকে জানালাম। এই সবে বাড়িতে ফিরলাম। আর লহ গৌরাঙ্গ যে মুভিটা হয়েছে ওটার মধ্যে কিন্তু বোঝার মতো অনেক কিছু আছে। প্রথমের দিকে দেখতে গেলে একটু অন্যরকম লাগবে, কারণ আমরা ভেবেছিলাম হয়তো পুরোটাই ইস্কনের সব কিছু দেখাবে, কিন্তু না, ওটার মধ্যে 3টে গল্প রয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো। আর সবথেকে আনন্দ লাগলো আমার যে মাকে আমি নিয়ে যেতে পেরেছি। মা তো কোথাও যেতে চায় না। আর যা সিনেমা দেখেছিল বাবা যখন ছিল তখন, আজ 25-26 বছর হয়ে গেল মা কোনো সিনেমা দেখেনি। তো সেই জন্য মাকে নিয়ে যেতে পেরে আমার বেশি আনন্দ লাগছে। তো এই জাস্ট ফিরলাম। আর এত পরিমাণে জ্যাম ছিল কি বলবো, বারুইপুরে যেহেতু ক্রিসমাস আজকে, তো সেই জন্য চার্চে প্রচুর ভিড়। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হব। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। বাই।